মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেপরোয়া শুল্ক আগ্রাসন এখন এমন জায়গায় পৌঁছেছে যে সকালে ঘুম থেকে উঠেই সাউথ ব্লক আশঙ্কা করতে থাকে আজ আবার নতুন কি। রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার জেরে আমেরিকা ইতিমধ্যেই ভারতের উপরে মোট 50% শুল্ক চাপিয়ে দিয়েছে, জানিয়ে দুদেশের মধ্যে বাণিজ্যিক টানাপোড়েন। এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন এই সমস্যা মেটার আগে পর্যন্ত ভারতের সঙ্গে কোনো বাণিজ্য আলোচনা নয়। To follow up on the India tariffs, do you expect increased trade negotiations, since you've announced the 50% tariff? No, not until we get it resolved. Mr. President. বুধবার রুশ তেল আমদানির শাস্তি হিসাবে ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপিয়েছিলেন তিনি। পরের দিন তিনি জানিয়ে দিলেন ভারতের সঙ্গে বাণিজ্য নিয়ে আলোচনা বন্ধ। যতদিন না শুল্ক নিয়ে সমস্যার সমাধান হয় ততদিন আলোচনার পক্ষপাতী নন মার্কিন প্রেসিডেন্ট। অর্থাৎ ভারত আমেরিকা বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ এখন 20 বাউ চলে। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির জন্য 5 রাউন্ড বৈঠক করেছে ভারত। অগস্টের শেষ দিকে ভারতের 6ষ্ঠ রাউন্ডের বৈঠক হওয়ার কথা। বালতি বালতি জল ঢেলে দিলেন ট্রাম্প। হোয়াইট হাউসের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, যতক্ষণ না এটা মিটছে ততক্ষণ কোনো বাণিজ্য আলোচনা হবে না। এর আগে তিনি ঘোষণা করেছিলেন রাশিয়ার সঙ্গে যেসব দেশ লেনদেন চালাচ্ছে তাদের উপরে সেকেন্ডারি স্যাংশন তথা বাড়তি নিষেধাজ্ঞা আরোপ করা হবে। Indian officials have said that there are other countries that are buying Russian oil. It's okay. Like China, for instance, it's buys okay. more. Yeah. Why are you singling India out for these additional sanctions? It's only been 8 hours. So let's see what happens over the next. Sanctions. You're going to see a lot more. So this is a taste of You're going to see a lot more. You're going to see so much secondary sanctions. Yes, ma'am. ট্রাম্পের এই পদক্ষেপের পরই ভারতের বিদেশ মন্ত্রক কড়া ভাষায় জানিয়েছে, সাউথ ব্লক বলেছে এই সিদ্ধান্ত অযৌক্তিক, অন্যায্য এবং মোটেও সঙ্গত নয়। নয়াদিল্লির বক্তব্য, ভারতের তেল আমদানি মূলত বাজারের উপর নির্ভর করে নির্ধারণ করা হয় এবং 140 কোটির বেশি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের অভিযোগ, রাশিয়া থেকে তেল কিনছে চীন ও তুরস্ক, অথচ একমাত্র ভারতকেই এভাবে নিশানা করছে আমেরিকা। তারা এই পদক্ষেপকে দ্বিচারিতা বলে উল্লেখ করেছে নয়াদিল্লি। এসবের মাঝেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সাফ জানিয়েছে ভারতের কৃষক, জেলেরা, গবাদি পশুপালকের স্বার্থই তার কাছে প্রথম। তার জন্য যদি তাকে ব্যক্তিগতভাবে মূল্য চোকাতে হয় তিনি পিছপা হবেন না। हमारे लिए अपने किसानों का हित सर्वोच्च प्राथमिकता है। भारत अपने किसानों के, पशुपालकों के और मछुआरे भाई बहनों के हितों के साथ कभी भी समझौता नहीं करेगा। और मैं जानता हूं व्यक्तिगत रूप से मुझे बहुत बड़ी कीमत चुकानी पड़ेगी, लेकिन मैं इसके लिए तैयार हूं। मेरे देश के किसानों के लिए, मेरे देश के मछुआरों के लिए, मेरे देश के पशुपालकों के लिए आज भारत तैयार है। গত 2 দশকে এই প্রথম ভারত আমেরিকা বাণিজ্য সম্পর্কে এতটা টানাপোড়েন দেখা গেল। এই সংকট শুধু অর্থনৈতিক নয়, কূটনৈতিক ক্ষেত্রেও তার প্রভাব ফেলবে। ট্রাম্প চাইছেন রুশ তেল কেনা বন্ধ করুক ভারত। মার্কিন প্রেসিডেন্টের এই আচরণ শুধু বাণিজ্য নয়, ভৌগোলিক রাজনীতির জটিল সমীকরণকেও সামনে নিয়ে এসেছে, যেখানে চীনের উপরে 145% শুল্ক থাকলেও আপাতত তা স্থগিত রয়েছে মার্কিন চীন আলোচনার সুবিধার্থে। কিন্তু ভারতকে ছাড় দেওয়া হচ্ছে না। এটাকেই দ্বিমুখী নীতি বলে মনে করছে নয়াদিল্লি। আগামী দিনে ট্রাম্প প্রশাসনের অবস্থান বদলাবে কিনা বা ভারত এই সংকট কাটাতে কি পদক্ষেপ নেবে সেটাই এখন নজরে আন্তর্জাতিক মহলের। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।